হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম। তোমরা জানো যে আমরা এর আগেও কিন্তু এলডি অ্যাসিস্ট্যান্টের প্রি এক্সাম নিয়েছি। আমরা এর আগে একটি এক্সাম নিয়েছি। আজকে আমরা প্রি এক্সাম 2 নম্বর নিয়ে চলে এসেছি। 2 নম্বরটি এর আগে কিন্তু আমরা যে একটি এক্সাম নিয়েছি এখানে ভালো সাড়া পাওয়া গেছে এবং তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে এক্সামের আগে যাতে আরও একবার আমরা এরকম একটা টোটাল 100 মার্কসের এক্সাম নিই, যেটা পেপার 2। পেপার 1 ইংলিশ গ্রামার 60 মার্কস থাকবে এমসিকিউ টাইপ, বাকিটা ডেসক্রিপটিভ টাইপে আসবে। তো সেই ইংলিশ যে 60 মার্কস থাকবে এমসিকিউ, সেই ব্যাপারে আমরা থিঙ্কিং করছি যাতে একটি এক্সাম নেওয়া যায় তোমাদেরকে। অ্যান্ড আজকে যে এলডি অ্যাসিস্ট্যান্টের প্রি এক্সামটা হবে, তোমরা সবাই কিন্তু প্রথম থেকে লাস্ট অবধি সবটা এক্সাম দেবে, পেন পেপার নিয়ে বসো এবং এই এক্সাম শেষে অবশ্যই কে কত স্কোর করতে পেরেছো এটাও কিন্তু আমাদেরকে কমেন্ট এর মাধ্যমে জানিয়ে দেবে। এলডি অ্যাসিস্ট্যান্ট প্রি এক্সামের আগে যদি আমরা নিজে থেকে বাড়িতে এক্সাম দিতে পারি তাহলে অনেকটাই বোঝা যায় প্রিপারেশনটা, এবং যে এক্সামের আগে যে এক্সাম দেওয়া সেই এক্সাম যদি আমরা দিই তাহলে এক্সাম হলে টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রেও সমস্যা হয় না। আমরা অল্প সময়ের মধ্যে মাত্র 10 সেকেন্ড সময় দেবো একটি কোশ্চেনের এগেনস্টে। সেই 10 সেকেন্ড সময়ের মধ্যে কিন্তু প্রত্যেকটি কোশ্চেন তোমরা আনসার করবে। তো সবাই চলে আসো, আমরা আগেই টাইম টেবিল দিয়ে রেখেছিলাম, তো সেই মোতাবেক তোমরা সবাই আসো। যারা নতুনভাবে এসো চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটিকে। অ্যান্ড অবশ্যই আজকের এই টেস্ট যেটা হতে যাচ্ছে টোটাল মার্কস 100 মার্কসে, তোমরা তোমাদের ফ্রেন্ডসের সাথে শেয়ার করে দাও যাতে করে বেশি থেকে বেশি ক্যান্ডিডেট এই এক্সামটা দিতে পারে। আমরা এই লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম টিম আছি যারা তোমাদেরকে এক্সাম আমরা কিন্তু নিয়ে থাকি। আমরা এর আগেও এরকম এক্সাম নিয়েছিলাম জেআরবিটির সময়, তবে ভাগ্যক্রমে আজকে জেআরবিটি রাজ্যের বেকারদেরকে অনেকটাই আপসেট করে রেখেছে। তো সেক্ষেত্রে যেহেতু জীবন এগিয়ে চলার নাম, সেক্ষেত্রে আমাদেরকেও তো কন্টিনিউ এগিয়ে যেতে হবে। জেআরবিটি এক্সাম দিয়েছো, তোমাদের থেকে অনেকেই ভালো স্কোরও করে রেখেছো। এখন রেজাল্ট দিলে ইন্টারভিউর মাধ্যমে সিলেক্ট তোমরা হতে, সেই আশা নিয়ে তোমরা বসে আছো, বাট এক্সামের রেজাল্টই তো হচ্ছে না। তো কী আর করবে, কাজ তো করে যেতে হবে, কন্টিনিউ কর্ম করতে হবে, তাহলে ফল তো ভগবান অবশ্যই আমাদেরকে দেবে। তো সেই ক্ষেত্রে এখন তোমরা এলডি অ্যাসিস্ট্যান্টের এক্সাম দেবে, অ্যান্ড তার পরিপ্রেক্ষিতে আমরা প্রি এক্সাম নিচ্ছি এলডি অ্যাসিস্ট্যান্টের। তো আমরাও প্রার্থনা করছি যাতে করে খুব তাড়াতাড়ি জেআরবিটির এক্সামের রেজাল্টও দিয়ে দেয়। তো দেখা যাক, ইলেকশন আছে সামনে, তারপরে যদি একটা সুখবর আসে আর কি। চলো তাহলে ক্লাস আমরা আজকের এই এক্সামটা শুরু করি। মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমরা দিয়ে দিয়েছি আমাদের ভিডিওর প্রত্যেকটি ক্লাসের প্লেলিস্টে। ডেসক্রিপশান বক্সে ক্লিক করে তোমরা লিঙ্ক পাবে, সেই লিঙ্ক থেকে কিন্তু ডাউনলোড করতে পারবে। মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হয়ে গেছে। তাছাড়া একসাথে 6 মাসেরও আছে, নভেম্বর থেকে স্টার্ট করে এপ্রিল পর্যন্ত। নভেম্বর 2021 থেকে স্টার্ট করে এপ্রিল 2022 পর্যন্ত কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আছে। ওইটাও চাইলে ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারো। আজকের প্রথম কোশ্চেন তোমাদের স্ক্রিনে চলে এসেছে, প্রত্যেককে কিন্তু লাইভ চ্যাট বক্সে আনসার করবে, ঠিক আছে? প্রত্যেকে লাইভ চ্যাট বক্সে আনসার করবে। ইন হুইচ ইয়ার অ্যান্ড অ্যাট হুইচ প্লেস ইন্ডিয়াস ন্যাশনাল অ্যান্থেম ওয়াজ সাং ফর দ্য ফার্স্ট টাইম? কবে এবং কোথায় প্রথম ভারতের যে জাতীয় সঙ্গীত এটা গাওয়া হয়েছিল? কোশ্চেন নাম্বার 1-এর আনসারটি হবে অপশান এ, 1911 সালে কলকাতাতে প্রথম ন্যাশনাল যে অ্যান্থেম এটা গাওয়া হয়েছিল। কোশ্চেন নম্বর 2, খুব স্পিডে কিন্তু আনসার করবে। আজকের এই ক্লাসে আমরা সময় বেশি দেব না, কম সময়ের মধ্যে আনসার করে দেবে। ইন হুইচ ইয়ার দ্য নেম অফ ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স of India was changed to the Indian National Science Academy? যে
ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স তার নাম চেঞ্জ করেছে এবং নাম চেঞ্জ করে এখন নাম রেখেছে ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স একাডেমি। এটা কোন ইয়ারে চেঞ্জ করে, অর্থাৎ নামটা পরিবর্তন করেছে কোন ইয়ারে? কোশ্চেন নাম্বার 2 আনসার হচ্ছে অপশান সি, 1970 সালে এটা চেঞ্জ করা হয়েছিল। একটা এক্সামে যেরকম কঠিন সহজ সমস্ত রকমের কোশ্চেন এসে থাকে, আমরাও এরকমই তোমাদের জন্য রেখেছি। এক্সাম দাও, প্রথম থেকে লাস্ট অবধি দেবে। হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন সেইস অ্যাবাউট দ্য অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত? গ্রাম পঞ্চায়েতের কথা কোন আর্টিকেলে বলা হয়েছে? সংবিধানের কোন আর্টিকেলে গ্রাম পঞ্চায়েতের কথা বলা হয়েছে? কোশ্চেন নাম্বার 3 এর আনসারটি হবে অপশান সি, আর্টিকেল 40। নেক্সট কোশ্চেন, অন হুইচ ডেট ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স ওয়াজ ইনাগরেটেড ইন লন্ডন? লন্ডনের প্রথম যে গোল টেবিল সম্মেলন বা বৈঠক অনুষ্ঠিত হয়েছিল এটা কবে হয়েছিল? কোশ্চেন নাম্বার 4 এর আনসার হবে অপশান ডি, 12 নভেম্বর 1930। অপশান ডি হবে। কোশ্চেন নম্বর 4 এর আনসার হবে অপশান ডি। কোশ্চেন নম্বর 5, at which among the following places চন্দ্রগুপ্ত মৌর্য spent his last days? নিম্নলিখিত যে স্থানগুলির নাম দেওয়া আছে এখান থেকে মৌর্য অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্য তার শেষ দিনগুলি কাটিয়েছিল কোথায়? কোন স্থানে চন্দ্রগুপ্ত মৌর্য তার শেষ দিনগুলি কাটিয়েছিল? কোশ্চেন নম্বর 5 আনসার হচ্ছে অপশান সি, শ্রাবণ বেলগোলা নামক স্থানে চন্দ্রগুপ্ত মৌর্য তার শেষ জীবনটুকু কাটিয়েছিল। কোশ্চেন নম্বর 6, হুইচ অফ দ্য ফলোয়িং কিংস ওয়াজ দ্য লাস্ট রুলার অফ দ্য কুষাণ এম্পায়ার? কুষাণ সাম্রাজ্যের সর্বশেষ শাসক কে? কোশ্চেন নম্বর 6 এর সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি, দ্বিতীয় বাসুদেব। অপশান সি হচ্ছে কোশ্চেন নাম্বার 6 এর রাইট আনসার। নেক্সট ওয়ান, ইন হুইচ 5-year প্ল্যান সেলফ রিলায়েন্স অ্যাজ অ্যান অবজেক্ট অফ প্ল্যানিং ওয়াজ এম্পাসাইজড? কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় যে পরিকল্পনার বিষয়টা ছিল স্বনির্ভরতার উপর জোর দেওয়া হয়েছিল প্রথম কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়? কোশ্চেন নম্বর 7, আজকের দিনের বর্তমান যে কেন্দ্রীয় সরকার এই সরকারও যে স্বনির্ভরতা উপর কিন্তু জোর দিয়েছে, তো এর আগেও কিন্তু এরকম হয়েছে। অর্থাৎ মোট কথায় বিভিন্ন যে সরকার আসে সরকারের যে কনসেপ্ট এগুলি একরকমই থাকে, অর্থাৎ নামটা চেঞ্জ করে। কেউ বলে এটাকে স্বনির্ভর, কেউ বলে সেলফ রিলায়েন্স ইংলিশে বলে, কেউ বেঙ্গলিতে বলে, কেউ এটাকে হিন্দিতে আজকের দিনে নাম দেওয়া হয়েছে আত্মনির্ভর ভারত। তো একই কথা, এই কনসেপ্ট তো দিনের পর দিন ধরে চলেই আসছে। আজকের থেকে 50 বছর আগেও আত্মনির্ভর ভারতের কথা বলা হয়েছিল, অন্যরকমভাবে বলা হয়েছিল, আজকের দিনও বলা হচ্ছে। অর্থাৎ সবসময় একরকমই চলছে এটাকে, অর্থাৎ প্যাকেটটা খাদ্যটা ঠিক একই আছে, প্যাকেটিংটা চেঞ্জ হচ্ছে আর কি। প্যাকেট করার সময় বিভিন্ন সরকার বিভিন্ন রকম রং বেরঙের পেপার দিয়ে চকলেটটাকে কভার দেয় আর কি, এতটুকুই আছে। আদতে কতটুকু ডেভেলপ হচ্ছে বা আমরা বিশ্বের দরবারে কোন স্থানে আছি এটা তো আমরা জানি, এবং আমাদেরকে এখনও অনেকটাই পরিশ্রম করতে হবে। আমাদের দেশের সব নাগরিকের এটা দায়িত্ব কর্তব্য আছে, পাশাপাশি সরকারেরও আছে। চলো 7 এর যে আনসার এটা হবে অপশান ডি, 4th 5-year প্ল্যান। 4th 5-year প্ল্যানের মধ্যে প্রথম কিন্তু সেলফ রিলায়েন্সের উপর জোর দেওয়া হয়েছিল, এম্পাসাইজ করা হয়েছিল। কোশ্চেন নম্বর 8, হু ইজ নোন অ্যাজ ফাদার অফ দ্য গ্রিন রিভলিউশন ইন দ্য ওয়ার্ল্ড? ওয়ার্ল্ডের কথা বলছে, ভারতের কথা কিন্তু বলেনি। ফাদার অফ দ্য গ্রিন রিভলিউশন ইন দ্য ওয়ার্ল্ড, সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় সারা বিশ্বে কিন্তু, ঠিক আছে? এইটা আনসার করো। এইটার যে সঠিক উত্তর এটা হবে অপশান সি, নরম্যান বরলাগ। নরম্যান বরলাগকে সারা বিশ্বে সবুজ বিপ্লবের জনক বলা হয়। কোশ্চেন নম্বর 9 বলছে যে হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ এ মেজর র ম্যাটেরিয়াল অফ পেপার
ম্যানুফ্যাকচার ইন ইন্ডিয়া। পেপার ম্যানুফ্যাকচারের জন্য যে প্রধান যে র ম্যাটেরিয়াল এটা কোনটা? এখানে 4টি অপশন দেওয়া আছে, তো সেই অপশন অনুসারে তোমরা আনসার করো। নিচের কোনটি ভারতে কাগজ তৈরির প্রধান কাঁচামাল? কোশ্চেন নম্বর 9 আনসারটি হবে অপশন বি, বাম্বু। অপশন বি, বাম্বু হচ্ছে কোশ্চেন নাম্বার 9 রাইট আনসার। কোশ্চেন নম্বর 10 বলছে, অ্যাজ পার দ্য রিসেন্ট রিপোর্ট অফ ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ, হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন দ্য লার্জেস্ট ইকোনমি অফ দ্য ওয়ার্ল্ড লিস্ট? লার্জেস্ট ইকোনমি অফ দ্য ওয়ার্ল্ড লিস্টে ভারতের স্থান এখন কত নম্বরে আছে? কোশ্চেন নম্বর 10 আনসার হবে অপশন সি, 5th। 5ম স্থানে ভারত রয়েছে লার্জেস্ট ইকোনমি অফ দ্য ওয়ার্ল্ডের মধ্যে। 5ম স্থানে ভারতবর্ষ রয়েছে। কোশ্চেন নম্বর 11, হুইচ মিনিস্ট্রি ইজ অর্গানাইজিং ক্লাইমেট চেঞ্জ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অ্যান্ড ন্যাশনাল ফটোগ্রাফিক কম্পিটিশন? কোন মন্ত্রণালয় জলবায়ু পরিবর্তন সচেতনতা অভিযান এবং জাতীয় ফটোগ্রাফি প্রতিযোগিতা আয়োজন করছে? কোশ্চেন নম্বর যে 11 এর আনসারটি হবে অপশন বি, মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স। মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স হবে রাইট আনসার। কোশ্চেন নম্বর 12 বলছে, হোয়াট ইজ দ্য ইনকাম লিমিট ফর ইকোনমিক্যালি উইকার সেকশন কোটা অ্যাজ অফ 2022? 2022 সালের হিসাবে অর্থনৈতিকভাবে দুর্বল সেকশন কোটার আয়ের সীমা কত? অর্থনৈতিকভাবে দুর্বল সেকশন যারা আছে তাদের যে আয়ের সীমা এটা বছরে কত রাখা হয়েছে? কোশ্চেন নম্বর যে 12 এর আনসারটি হচ্ছে অপশান বি, 8 লাখ। অপশান বি, 8 লাখ হচ্ছে রাইট আনসার। কোশ্চেন নম্বর 13, দ্য নিউ জনশতাব্দী এক্সপ্রেস ইনাগুরেটেড বিটুইন আগরতলা অ্যান্ড জিরিবাম কানেক্টস ত্রিপুরা উইথ হুইচ স্টেট? আগরতলা এবং জিরিবামের মধ্যে উদ্বোধন করা নতুন যে জনশতাব্দী এক্সপ্রেস ত্রিপুরাকে কোন রাজ্যের সাথে যুক্ত করেছে? ত্রিপুরাকে কোন রাজ্যের সাথে যুক্ত করেছে? কোশ্চেন নম্বর 13 এর সঠিক উত্তর হবে অপশন বি, মণিপুর। অপশন বি, মণিপুর হচ্ছে কোশ্চেন নাম্বার 13 এর রাইট আনসার। তারপরের কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য হাইয়েস্ট পিক অফ দ্য হিমালয়ান রেঞ্জ ইন ইন্ডিয়া? হিমালয়ান রেঞ্জে, যেটা ভারতের মধ্যে অবস্থিত হিমালয়ান রেঞ্জ, এর মধ্যে যে সর্বোচ্চ শৃঙ্গ এটা কোনটা হবে? সবাই কিন্তু লাইভ চ্যাট বক্সে আনসার করবে। তোমাদের কথা অনুসারেই কিন্তু আমরা আবারও এক্সাম নিয়ে এসেছি তোমাদের সামনে। তো তোমাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন এটা আমরা আশা করি ফ্রেন্ডস। যারা লাইক করনি ক্লাসটিকে এখনও পর্যন্ত লাইক করে নেবে। এক্সামের আগে এক্সাম দেওয়াটা মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা আমরা থিঙ্কিং করি। অ্যান্ড তোমাদের মধ্য থেকেও অনেকে থিঙ্কিং করেছো, কমেন্টের মাধ্যমে জানিয়েছো, অ্যান্ড তাই আমরা কিন্তু নিয়ে এসেছি তোমাদের জন্য সেরকমভাবে। 14 এর আনসার হচ্ছে অপশান বি, কাঞ্চনজঙ্ঘা। তারপরের কোশ্চেনে বলছে, স্টাডি অফ দ্য ইউনিভার্স। ইউনিভার্স নিয়ে, মহাবিশ্বকে নিয়ে যে অধ্যয়ন করা, এটাকে কি বলে? সোশিওলজি বলে, কসমোলজি বলে, ইউনিভার্সোলজি বলে, নাকি প্যাটোলজি বলে? স্টাডি অফ দ্য ইউনিভার্স ইজ নোন এজ, কোশ্চেন নাম্বার 15 আনসার ইজ অপশান বি, কসমোলজি। অপশান বি, কসমোলজি হচ্ছে রাইট আনসার। নেক্সট কোশ্চেন, হুইচ আর দ্য মেইন গ্যাসেস প্রেজেন্ট ইন সান? সূর্যের মধ্যে রয়েছে প্রধান যে গ্যাস সেগুলি কি কি? সূর্যের মধ্যে প্রধানত যে গ্যাসগুলি রয়েছে সেগুলি কি কি? 4টি অপশানের মাধ্যমে এখানে কিন্তু দেখানো হয়েছে। সেই 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর কী হবে তোমরা লাইভ চ্যাট বক্সে জানাও। কোশ্চেন নম্বর যে 16 এর রাইট আনসারটি হচ্ছে অপশান এ, হাইড্রোজেন অ্যান্ড হিলিয়াম রয়েছে সূর্যের মধ্যে। তারপর হুইচ ইজ দ্য লংগেস্ট কন্টিনেন্টাল মাউন্টেন রেঞ্জ? লংগেস্ট কন্টিনেন্টাল মাউন্টেন রেঞ্জ কোনটা আছে আনসার করো। কোশ্চেন নম্বর 17 এর সঠিক উত্তর হবে অপশান এ, দ্য অ্যান্ডেস। তারপর নেম অফ ফার্স্ট ফরেন রেসিপিয়েন্ট অফ ভারতরত্ন। ফরেনার হিসেবে
প্রথম ভারতরত্ন কে পেয়েছে? ফরেনার হিসেবে প্রথম ভারতরত্ন কাকে দেওয়া হয়েছে ভারতবর্ষ থেকে? নম্বর 18-এর আনসার হবে অপশানে খান আব্দুল গফর খানকে। খান আব্দুল গফর খানকে দেওয়া হয়েছে প্রথম ভারতরত্ন, তিনি ছিলেন একজন বিদেশি। কোশ্চেন নম্বর 19, দ্য রাওয়ারকেল্লা স্টিল প্লান্ট ওয়াজ বিল্ট অন দ্য ব্যাঙ্ক অফ। রাওয়ারকেল্লা যে স্টিল প্লান্ট, এটা কোন নদীর তীরে নির্মিত হয়েছিল? রাওয়ারকেল্লা স্টিল প্লান্ট কোন নদীর তীরে আছে? 19 এর আনসারটি হবে অপশান বি, ব্রাহ্মণী নদীর তীরে। ব্রাহ্মণী নদীর তীরে। তারপর কোশ্চেন নম্বর 20 দেখো, হুইচ ওয়ান অফ দ্য ন্যাচারাল রিজন ইজ নোন অ্যাজ দ্য ব্রেড বাস্কেট অফ দ্য ওয়ার্ল্ড। ব্রেড বাস্কেট অফ দ্য ওয়ার্ল্ড বলা হয় নিচের কোন অঞ্চলটিকে? কোশ্চেন নম্বর 20 এর আনসারটি হবে অপশান ডি, দ্য ইকুয়েটোরিয়াল রিজন। নিরক্ষীয় অঞ্চলকে ব্রেড বাস্কেট অফ দ্য ওয়ার্ল্ড বলা হয়। 20 আনসার অপশান ডি হবে। এখন 21 বলছে দ্য মোস্ট ডেঞ্জারাস এফেক্ট অফ এক্সেসিভ ডিফরেস্টেশন। যে বন জঙ্গল যে কাটা হচ্ছে, এর যে বিপজ্জনক প্রভাব, এটা কি? বন তো উজাড় করে দেওয়া হচ্ছে, এর বিপজ্জনক প্রভাব হিসেবে আমরা কি দেখতে পাচ্ছি? বিপজ্জনক যে প্রভাব, এটা হবে অপশান সি, ডিস্ট্রাকশন অফ হ্যাবিটেট অফ ওয়াইল্ড অ্যানিমেল। বন্যপ্রাণীদের আবাসস্থল ধ্বংস হয়ে যাচ্ছে, বন্যপ্রাণীদের আবাসস্থল ধ্বংস হয়ে যাচ্ছে। 22, হুইচ প্লেস ইজ সেড টু বি দ্য ম্যানচেস্টার অফ সাউথ ইন্ডিয়া। সাউথ ইন্ডিয়া, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় নিচের কোন স্থানটিকে? কোশ্চেন নম্বর 22 এর আনসার হবে অপশানে কোয়েম্বাটুর। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে। কোশ্চেন নম্বর 23, হুইচ অফ দ্য ফলোয়িং সোর্সেস হ্যাজ দ্য লার্জেস্ট শেয়ার ইন পাওয়ার জেনারেশন ইন ইন্ডিয়া। উৎস, নিম্নলিখিত উৎসগুলির মধ্যে কোনটি ভারতে বিদ্যুৎ উৎপাদনে সবচেয়ে বেশি শেয়ার করে? সবচেয়ে বেশি যে বিদ্যুৎ উৎপাদন, এটা কিসের মাধ্যমে হয়? এটাকে অ্যাটমিক পাওয়ার মাধ্যমে হয়, থার্মাল পাওয়ার, হাইড্রো পাওয়ার, ওয়াইন্ড পাওয়ার। কোন পাওয়ারটাকে ইউজ করে সবচেয়ে বেশি বিদ্যুৎ জেনারেশন করা হয়, পাওয়ার জেনারেট করা হয় ভারতবর্ষের মধ্যে? এটার সঠিক উত্তর হবে অপশান বি, থার্মাল পাওয়ার। অপশান বি, থার্মাল পাওয়ার হবে রাইট আনসার। কোশ্চেন নম্বর 24, the most important uranium mine of India is Jadavara, which was functioning from which year? ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউরেনিয়াম খনি হচ্ছে যদুগড়া। তো এটা কোন বছর থেকে চালু হয়েছিল? আনসার করো। 24। এর সঠিক উত্তর হবে অপশান বি, 1967। 1967 সাল থেকে যদুগড়া শুরু হয়েছিল। নেক্সট কোশ্চেন, which of the following country is known as coffee port of the world? কোন দেশটিকে কফি পোর্ট বলা হয়? কোশ্চেন নম্বর 25 এর সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি, ব্রাজিল। ব্রাজিলকে কফি পোর্ট বলা হয়। নেক্সট ওয়ান, পান্না ইজ এ ইম্পর্ট্যান্ট প্লেস ইন মধ্যপ্রদেশ। এই যে পান্না, যেটা একটা বিখ্যাত স্থান মধ্যপ্রদেশের, কিসের জন্য এটা বিখ্যাত? গোল্ড মাইনের জন্য, সিলভার মাইনের জন্য, ডায়মন্ড মাইনের জন্য, নাকি আয়রন মাইনের জন্য? কোশ্চেন নাম্বার 26 এর আনসার হবে অপশান সি, ডায়মন্ড মাইন্সের জন্য বিখ্যাত পান্না যে প্লেস এটা। নাও কোশ্চেন নম্বর 27, দ্য ফার্স্ট ইন্ডিয়ান রুলার হু জয়েন দ্য সাবসিডিয়ারি অ্যালায়েন্স। সাবসিডিয়ারি অ্যালায়েন্সে যোগ দিয়েছে ভারতের কোন রুলার? কোশ্চেন নাম্বার 27 আনসার করো। আনসার হচ্ছে অপশান বি, দ্য নিজাম অফ হায়দ্রাবাদ। হায়দ্রাবাদের নিজাম প্রথম সাবসিডিয়ারি অ্যালায়েন্সে যোগ দিয়েছিল। কোশ্চেন নম্বর 28, হু অ্যামং দ্য ফলোয়িং ইজ সেড টু হ্যাভ উইটনেসড দ্য রেইন অফ 8 দিল্লি সুলতানস। নিচের মধ্যে কে 8 জন দিল্লি সুলতানের রাজত্বের সাক্ষী ছিলেন? 8 জন দিল্লি সুলতানের যে শাসন, সেই শাসনের সাক্ষী ছিলেন নিচের মধ্যে কে? কোশ্চেন নম্বর 28 এর আনসারটি হবে অপশান ডি, আমির খসরু। যারা নতুনভাবে এসছো তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম টিম আমরা কন্টিনিউ তোমাদের জন্য ক্লাস করছি। অনেকগুলি জিকে, জিওগ্রাফি, হিস্ট্রি ক্লাস করার পরে আমরা রিভিশন ক্লাস করছি, কারেন্ট অ্যাফেয়ার্সের রিভিশন ক্লাস প্রত্যেক দিন করা হচ্ছে।
এবং আজকে বিশেষত এক্সাম নিচ্ছি। আজকের এই যে লম্বা একটি ক্লাস হবে, যে ক্লাসে 100 মার্কসের এক্সাম নেওয়া হচ্ছে, যেটা এলডি অ্যাসিস্ট্যান্টের পেপার 2 জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট থেকে 100 মার্কসের এক্সাম। তো সেই এক্সামে এই যে এক্সামটা চলছে, এই এক্সামের মতো আমরা এর আগে আরও একটা এক্সাম নিয়েছিলাম, আজকে 2 নম্বর এক্সাম, ঠিক আছে, 2 নম্বরটা। তো এখানে যারা আজকেরটা দিচ্ছ প্রথম, তোমরা অবশ্যই প্রথমটাও দেবে, কিন্তু প্রথম যে এক্সামটা নিয়েছি ওইটাও দেবে। 29, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং টেরিটরিজ ওয়াজ নট এফেক্টেড বাই দ্য রিভোল্ট অফ 1857? 1857 যে মহাবিদ্রোহ হয়েছিল, সেই বিদ্রোহে কোন অঞ্চলটি প্রভাবিত হয়নি? টোয়েন্টি নাইনের আনসার হবে অপশান ডি চিত্তর। অপশান ডি চিত্তর কোনো প্রভাবিত হয়নি। কোশ্চেন নম্বর 30-তে বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্ক্রিপ্টস অফ এনসিয়েন্ট ইন্ডিয়া ওয়াজ রিটেন ফ্রম রাইট টু লেফট? রাইট টু লেফট, ডান থেকে বাম দিকে লেখা হতো কোন স্ক্রিপ্টটি? ব্রাহ্মী, নন্দনাগরী, শারদা, খরষ্টি। কোশ্চেন নম্বর যে 30, এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি খরষ্টি লিপি, যেটা ডান দিক থেকে বাম দিকে লেখা হতো। কোশ্চেন নম্বর 31, হু অ্যামং দ্য ফলোয়িং ইজ নোন ফর হিজ ওয়ার্ক অন মেডিসিন ডিউরিং দ্য গুপ্ত পিরিয়ড? গুপ্ত পিরিয়ডে তার মেডিসিনের জন্য সে বিখ্যাত ছিল। সেই উত্তরটি হবে অপশান ডি সুশ্রুত। এখন 32 কোশ্চেনে বলছে হু ইজ দ্য কাস্টোডিয়ান অফ কন্টিজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া? ভারতের কন্টিজেন্সি ফান্ডের কাস্টোডিয়ান কাকে বলা হয়? কাস্টোডিয়ান অফ কন্টিজেন্সি ফান্ড, তাহলে আনসার কিন্তু হবে রাষ্ট্রপতি, ঠিক আছে। 32 আনসার হবে অপশান সি দ্য প্রেসিডেন্ট। কোশ্চেন নম্বর 33, ইন্ডিয়া হ্যাজ টেকেন দ্য কনসেপ্ট অফ জুডিশিয়াল রিভিউ ফ্রম হুইচ কান্ট্রিজ কনস্টিটিউশন? ভারত কোন দেশের সংবিধান থেকে জুডিশিয়াল রিভিউ ধারণা নিয়েছিল? ভারত কোন দেশের সংবিধান থেকে জুডিশিয়াল রিভিউ ধারণা নিয়েছে? কোশ্চেন নম্বর 33, এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি ইউনাইটেড কিংডম। অপশান বি ইউনাইটেড কিংডম হচ্ছে রাইট আনসার। কোশ্চেন নম্বর 34, হাউ মেনি মেম্বার্স অফ লোয়ার হাউস? হাউ মেনি মেম্বার্স অফ লোয়ার হাউস ক্যান বি নমিনেটেড বাই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? ভারতের রাষ্ট্রপতি লোকসভাতে কতজনকে মনোনীত করতে পারে? সঠিক উত্তরটি কিন্তু এখানে দেওয়া নেই, তো তোমরা অপশান ডি টিক করবে। লোকসভাতে এখন কোনো পার্সন, অর্থাৎ 0% কোনো পার্সন নিয়োগ করতে পারে না, নমিনেট করতে পারে না। আর রাজ্যসভাতে পারে 12 জন, ঠিক আছে। কোশ্চেন নম্বর 35, ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন দ্য মেথড অফ ইলেকশন অফ প্রেসিডেন্ট হ্যাজ বিন টেকেন ফ্রম হুইচ কান্ট্রি? রাষ্ট্রপতিদের নির্বাচন পদ্ধতি, ভারতের রাষ্ট্রপতিকে তো নির্বাচন করা হয়, এই নির্বাচন পদ্ধতির যে স্টাইল, এটা কোন দেশ থেকে গ্রহণ করা হয়েছে? এর যে সঠিক উত্তর এটা হবে অপশান সি আয়ারল্যান্ড থেকে গ্রহণ করা হয়েছিল। কোশ্চেন নম্বর 36, হাউ মেনি টাইপস অফ রিট আর দেয়ার ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? ভারতের সংবিধানে কত ধরনের লেখজারি অর্থাৎ রিট এর কথা উল্লেখ আছে? হাউ মেনি টাইপস অফ রিট আর দেয়ার ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? কোশ্চেন নম্বর 36 এর আনসার হবে অপশানে 5 ধরনের রিট বা লেখজারি জারি করা যায়। কোশ্চেন নম্বর 37-এ বলছে দ্য চেয়ারম্যান অফ দ্য পাবলিক অ্যাকাউন্টস কমিটি অফ পার্লামেন্ট ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য? পার্লামেন্টের যে পাবলিক অ্যাকাউন্ট কমিটি, এই কমিটির চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়? কোশ্চেনটা হচ্ছে যে চেয়ারম্যান অফ পাবলিক অ্যাকাউন্ট কমিটি, পাবলিক অ্যাকাউন্ট কমিটির যে চেয়ারম্যান, ওনাকে কে নিয়োগ করে, কার দ্বারা নিয়োগ করা হয়? পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যানকে নিয়োগ করে থাকেন স্পিকার অফ দ্য লোকসভা, অর্থাৎ লোকসভা স্পিকার। লোকসভা স্পিকার নিয়োগ করে থাকেন কাকে? চেয়ারম্যান অফ দ্য পাবলিক অ্যাকাউন্টস কমিটি। কোশ্চেন নম্বর 38, ন্যাশনাল স্পোর্টস ডে ইজ সেলিব্রেটেড অন হুইচ ডেট ইন ইন্ডিয়া? ন্যাশনাল স্পোর্টস ডে কবে পালন করা হয়? কোশ্চেন নম্বর 38-এর আনসার হবে অপশান বি
অগাস্ট 29 ন্যাশনাল স্পোর্টস ডে সেলিব্রেট করা হয় আমাদের ভারতবর্ষে। কোশ্চেন নম্বর 39, which of the following was launched by Prime Minister Narendra Modi as a part of বেটি বাঁচাও বেটি পড়াও ক্যাম্পেইন? বেটি বাঁচাও বেটি পড়াও ক্যাম্পেইনের সঙ্গে যুক্ত কোনটি চালু করেছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? এই বেটি বাঁচাও বেটি পড়াও যে অভিযান, এই অভিযানের অংশ হিসাবে যেই ক্যাম্পেইনটা লঞ্চ করেছে এটা হচ্ছে সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট। সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট, অর্থাৎ 39 আনসার অপশান এ হবে। কোশ্চেন নম্বর 40, দ্য নরেন্দ্র মোদী স্টেডিয়াম হুইচ ওয়াজ সিন ইন দ্য নিউজ রিসেন্টলি ইজ লোকেটেড ইন দ্য ব্যাঙ্ক অফ হুইচ রিভার? নরেন্দ্র মোদী স্টেডিয়ামটা কোন নদীর তীরে অবস্থিত? কোশ্চেন নম্বর যে 40 এর সঠিক উত্তর হবে অপশান সি, সবরমতী নদীর তীরে নরেন্দ্র মোদী স্টেডিয়াম অবস্থিত। তারপর ওজোন হোল মিন্স, ওজোন হোল বলতে আমরা কি বুঝি? কোশ্চেন নম্বর 41 করো। ইনক্রিজ ইন দ্য কনসেন্ট্রেশন অফ ওজোন, ডিক্রিজ ইন দ্য কনসেন্ট্রেশন অফ ওজোন, সেম কনসেন্ট্রেশন অফ ওজোন, হোল ইন দ্য স্ট্র্যাটোস্ফিয়ার। কোশ্চেন নম্বর 41 এর আনসারটি হবে অপশান বি, ডিক্রিজ ইন দ্য কনসেন্ট্রেশন অফ ওজোন লেয়ার, ওজোনের ঘনত্বটা হ্রাস পাচ্ছে। নাও কোশ্চেন নম্বর 42, কার্বন ডাইঅক্সাইড ইজ কল্ড অ্যাজ গ্রিন হাউস গ্যাস বিকজ, কার্বন ডাইঅক্সাইডকে গ্রিন হাউস গ্যাস বলা হয় কেন? 42 আনসার করে দাও। সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি, ইট ট্র্যাপস ইনফ্রারেড রেডিয়েশন, এটি ইনফ্রারেড একটি বিকিরণকে আটকে রাখে, তার জন্য কার্বন ডাইঅক্সাইডকে গ্রিন হাউস গ্যাস বলা হয়। হোয়েন ইজ দ্য ন্যাশনাল ট্যুরিজম ডে সেলিব্রেটেড অ্যাক্রস দ্য কান্ট্রি, সারা দেশের মধ্যে যে ট্যুরিজম ডে সেলিব্রেট করা হয় কবে? ট্যুরিজম ডে, ন্যাশনাল ট্যুরিজম ডে। কোশ্চেন নম্বর 43 এর আনসার হবে অপশান সি, জানুয়ারি 25, জানুয়ারি মাসের 25 তারিখে প্রতি বছর ন্যাশনাল ট্যুরিজম ডে সেলিব্রেট করা হয় আমাদের ভারতবর্ষে। কোশ্চেন নম্বর 44, দ্য পেন্টিংস in the Ajanta and Ellora caves are indicative of the development of art under the, অজন্তা এবং ইলোরার যে গুহা যেখানে চিত্র আঁকা রয়েছে সেই শিল্পের বিকাশের ইঙ্গিত দেয় কোন সাম্রাজ্য? পল্লব, চালুক্য, পান্ড্য, রাষ্ট্রকূট। কোশ্চেন নম্বর 44 এর আনসার হবে অপশন বি, চালুক্য রাজবংশের জানান দেয় এই অজন্তা ইলোরার গুহা। নেক্সট ওয়ান, হুইচ ক্লাসিক্যাল ডান্স ফর্ম ইজ ফেমাস ইন তামিলনাড়ু? তামিলনাড়ুতে কোন ক্লাসিক্যাল ডান্স ফর্মটা বিখ্যাত তামিলনাড়ুতে? কোশ্চেন নম্বর 45 এর সঠিক উত্তরটি হবে অপশান সি, ভারতনাট্যম। অপশান সি ভারতনাট্যম হচ্ছে রাইট অ্যান্সার। তারপর কোশ্চেন নম্বর 46 করো। হুইচ টেক কোম্পানি হ্যাজ লঞ্চড এ স্টার্টআপ প্রোগ্রাম কল্ড AI ইনোভেট ইন ইন্ডিয়া? কোন প্রযুক্তি কোম্পানি ভারতে AI ইনোভেট নামে একটি স্টার্টআপ প্রোগ্রাম চালু করেছে? কোশ্চেন নম্বর 46 এর সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি, মাইক্রোসফট। অপশান বি, মাইক্রোসফট এই AI ইনোভেট যে প্রোগ্রাম, স্টার্টআপ প্রোগ্রাম, এটা স্টার্ট করেছে। কোশ্চেন নম্বর 47, হুইচ ইনস্টিটিউশন has developed a water management and policy center known as অ্যাকুয়াম্যাপ? কোন প্রতিষ্ঠানটি অ্যাকুয়াম্যাপ নামে পরিচিত একটি পানি ব্যবস্থা অর্থাৎ জলের ব্যবস্থাপনা ও নীতি কেন্দ্র স্থাপন করেছে? কোশ্চেন নম্বর 47 এর রাইট অ্যান্সারটি হচ্ছে অপশান সি, IIT মাদ্রাস। অপশান সি, IIT মাদ্রাস এটা স্টার্ট করেছে। তারপর কোশ্চেন নম্বর 48, হুইচ ইনস্টিটিউশন launched the পেটাস্কেল সুপার কম্পিউটার পরম শক্তি? কোন ইনস্টিটিউশন একটি পেটাস্কেল সুপার কম্পিউটার লঞ্চ করেছে যার নাম হচ্ছে, কম্পিউটার নাম হচ্ছে পরম শক্তি? কোশ্চেন নম্বর 48 আনসার করে দাও লাইভ চ্যাট বক্সে প্রত্যেকে। অবশেষে কিন্তু জানাবে কে কতটা আনসার সঠিকভাবে করতে পেরেছো। তোমরা তোমাদের কাউন্টটা রাখবে, অর্থাৎ হিসেব রাখবে
অ্যান্ড অবশ্যই যারা নতুনভাবে এসছো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে বেল আইকন ক্লিক করে নেবে। অ্যান্ড প্রতি মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ যদি ওইটা লাগে অবশ্যই ক্লাসের লিঙ্কে যাবে, এই ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। কোশ্চেন নম্বর 48, এর সঠিক উত্তর হবে অপশান বি আইআইটি খড়গপুর। কোশ্চেন নম্বর 49, হু ওয়াজ দ্য ফার্স্ট ইসরো ওমেন টু হ্যাভ কমপ্লিটেড 403 days ইন অ্যান্টার্কটিকা? অ্যান্টার্কটিকায় 403 দিন পূর্ণ করা প্রথম ইসরো মহিলাকে? মঙ্গলা মানি, ঋতু কারিদ্বাল, চন্দ্রিমা সাহা, মুতায়া বানিথা। কোশ্চেন নাম্বার 49, এর সঠিক উত্তরটি হবে অপশান এ। 49 এর সঠিক উত্তরটি হবে অপশান এ, মঙ্গলা মানি। কোশ্চেন নম্বর 50, ন্যাশনাল ডিফেন্স একাডেমি ইজ সিচুয়েটেড এট? ন্যাশনাল ডিফেন্স একাডেমি কোথায় অবস্থিত? ন্যাশনাল ডিফেন্স একাডেমি কোথায় অবস্থিত? কোশ্চেন নাম্বার 50। এর সঠিক উত্তরটি হবে অপশান সি, পুনে। কোশ্চেন নাম্বার 51, হু ইজ অ্যাওয়ার্ডেড মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর স্মৃতি পুরস্কার 2022 ইন 40th আগরতলা বুক ফেয়ার? আগরতলা যে 40তম বইমেলা হয়েছিল সেখানে বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর স্মৃতি পুরস্কার কাকে দেওয়া হয়েছিল? 2022-এ যেটা হয়েছিল, 2022-এর বইমেলাতে এই পুরস্কার কাকে দেওয়া হয়েছিল? 51, এর আনসারটি হবে অপশানটি চিত্তরঞ্জন দেববর্মাকে। চিত্তরঞ্জন দেববর্মাকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছিল। কোশ্চেন নম্বর 52, ইন হুইচ ডেট এমবিবি এয়ারপোর্ট লঞ্চ দ্য নিউ টার্মিনাল বিল্ডিং? এমবিবি যে বিমানবন্দর নিচের কোন তারিখে নতুন টার্মিনাল ভবনটি চালু করে? নতুন যে টার্মিনাল ভবন এটা কবে থেকে চালু করে? কোশ্চেন নম্বর 52, এর সঠিক উত্তরটি হচ্ছে অপশান এ, 4th জানুয়ারি 2022। Question number 53, recently which organization of Meghalaya has announced that it will prepare a document to boost its demand for inclusion of the Khashi language in the 8th schedule of the constitution? সম্প্রতি মেঘালয়ের কোন সংস্থা ঘোষণা করেছে যে এটি সংবিধানের 8টি তফসিলে অর্থাৎ 8ম তফসিলে খাসি ভাষাকে অন্তর্ভুক্ত করার দাবিতে? খাসি যে ভাষা, এই ভাষাকে 8ম তফসিলের মধ্যে ইনক্লুড করার জন্য যে দাবি, যে একটি নথি তা তৈরি করছে কোন সংস্থাটি? কোশ্চেন নাম্বার 53, মেঘালয় লিবারেল সোসাইটি, সোসাইটি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, দ্য খাসি অথর সোসাইটি, দ্য খাসি ল্যাঙ্গুয়েজ সোসাইটি। কোশ্চেন নম্বর 53, এর সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি, দ্য খাসি অথর সোসাইটি। এটা যে একটা প্রতিবেদন এটা লিখছে ভারত সরকারকে দেওয়ার জন্য। নাও কোশ্চেন নম্বর 54, ইন এপ্রিল 2022 হুইচ ইন্ডিয়ান স্টেট হ্যাজ রেকর্ডেড জিএসটি কালেকশন অফ 196 crore? এপ্রিল 2022-এ ভারতের কোন রাজ্য জিএসটি কালেকশন রেকর্ড করেছে? 196 কোটি টাকা কালেক্ট করেছে। 54-এর আনসারটি হবে অপশান ডি, অরুণাচল প্রদেশ। অপশান ডি, অরুণাচল প্রদেশ হবে কোশ্চেন নাম্বার 54-এর সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, আফটার দ্য কুইন ভ্যারাইটি পাইনাপেল, নাও ত্রিপুরা ইজ আইং টু সিকিউর হুইচ অফ দ্য ফলোয়িং প্রোডাক্ট টু গেট জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন? অর্থাৎ জিআই ট্যাগ পাওয়ার জন্য কিন্তু ত্রিপুরা নতুন আরও একটি এরকম প্রোডাক্টকে ইনক্লুড করার জন্য চাইছে, জিআই ট্যাগ লাগানোর জন্য। এটা প্রসেসিংয়ে আছে। প্রথম দিকে কিন্তু ত্রিপুরা যে কুইন পাইনাপেল আছে, আনারস, এটাকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে। এখন জিআই ট্যাগ পাওয়ার জন্য কিন্তু চেষ্টা চলছে। এটা হচ্ছে ক্লথ রিসা। 55-এর আনসার অপশান সি হবে। রিসা নামক যে ক্লথ, যেটা উপজাতি অংশের মানুষেরা পরে থাকে এবং তৈরি করে থাকে, এটার মধ্যেও জিআই ট্যাগ যাতে অন্তর্ভুক্ত করানো হয় সেই জন্য কিন্তু ত্রিপুরা সরকার চেষ্টা চালাচ্ছে। 56 এখন আনসার করো। এখানে বলছে যে মোরারজি দেশাই ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইয়োগা, মোরারজি দেশাই ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইয়োগা লোকেটেড ইন হুইচ নর্থ ইস্টার্ন স্টেট?
কোথায় মোরারজি দেশাই ন্যাশনাল ইনস্টিটিউট অফ যোগা আছে? কোশ্চেন নম্বর 56-এর যে সঠিক উত্তর এটা হবে অপশানে আসাম। আসামের মধ্যে মোরারজি দেশাই ন্যাশনাল ইনস্টিটিউট অফ যোগা অবস্থিত। তারপর ইন হুইচ ডেট রিসেন্টলি প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ইনাগোরেটেড 7 নিউ ক্যান্সার হসপিটাল ইন আসাম? কোন তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসামে নতুন 7টি ক্যান্সার হসপিটাল উদ্বোধন করেছেন? কোন তারিখে করেছেন সেই তারিখটা তোমরা জানাবে লাইভ চ্যাট বক্সে। কোশ্চেন অপশন সি 28 এপ্রিল 2022 ফ্রেন্ডস। বোরিং হলে চলবে না, খুব ইন্টারেস্টের সঙ্গে কিন্তু এক্সামটা দিতে হবে, বিকজ বোরিং আসলে তো আগামী যে জীবন আমাদের সেই জীবনটাতেও বোরিং চলে আসবে, বোরিংনেস আসতে দেওয়া হবে না। হাই ডিটারমিনেশনের সঙ্গে এক্সাম দিতে হবে, এক্সাম হলেও সেরকম মেন্টালিটি রাখতে হবে, এবং আজকের এই এক্সামটিও তোমরা কিন্তু সেভাবে ফুল কনসেন্ট্রেশনের সঙ্গে দিতে থাকো। অবশেষে জানাবে কে কতটা স্কোর করতে পেরেছো। আমরা অবশ্যই খুশি হব যদি তোমরা তোমাদের প্রত্যেকের স্কোর জানো, এবং প্রত্যেকে যখনই এক্সাম, অনেকে আছো মাঝপথে হয়তো বা অ্যাটেন্ড করেছো এক্সামটা, তো পরবর্তী সময় কিন্তু পুরোটা এক্সাম দেবে, তারপর কিন্তু জানাবে কত করতে পেরেছো স্কোর। কোশ্চেন নম্বর 58-এ বলছে যে হাউ মেনি আইল্যান্ড ইন দ্য মিডস্ট অফ দ্য ডম্বুর লেক? ডম্বুর যে হ্রদ, এই হ্রদের মাঝে কয়টি দ্বীপ রয়েছে? কোশ্চেন নম্বর 58-এর যে সঠিক উত্তর এটা হবে অপশান ডি 48টি। টোটাল 48 দ্বীপ রয়েছে ডম্বুর লেকের মধ্যে। এখানে বলছে হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড অ্যাজ এ স্পেশাল এডুকেশনাল অনার অফ 40th বুক ফেয়ার অফ আগরতলা? আগরতলা 40তম বইমেলায় বিশেষ শিক্ষাগত সম্মান হিসেবে কাকে ভূষিত করা হয়েছে? 59 আনসার করো লাইভ চ্যাট বক্সে সবাই। যারা লাইক করেনি ক্লাসটিকে এখনও পর্যন্ত লাইক করে নেবে ফ্রেন্ডস। হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড অ্যাজ দ্য স্পেশাল এডুকেশনাল অনার? স্পেশাল এডুকেশনাল অনারে ভূষিত করা হয়েছে যে 40তম আগরতলা বইমেলায়, এটা কাকে করা হয়েছিল? আব্দুল হামিদকে। অপশান সি হচ্ছে রাইট আনসার কোশ্চেন নাম্বার 59-এর। কোশ্চেন নম্বর 60, সম্প্রতি মণিপুরের কোন অঞ্চলকে মাদক মুক্ত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে? মণিপুরের কোন অঞ্চলকে মাদক মুক্ত হিসেবে ঘোষণা করা হয়েছে সম্প্রতি? কোশ্চেন নম্বর 60, আনসার হবে অপশান ডি পৌমাই ইনহেবিটেড রিজনকে। 61 বলছে 40তম আগরতলা বইমেলায় কাকে শচীন দেববর্মন স্মৃতি পুরস্কারে ভূষিত করা হয়েছিল? 40তম আগরতলা বুক ফেয়ার 2022-এ কাকে শচীন দেববর্মন স্মৃতি পুরস্কারে ভূষিত করা হয়েছিল? কোশ্চেন নম্বর 61 আনসার করো। যে সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 61-এর এটা হবে অপশান ডি মনোরঞ্জন দেববর্মাকে। কোশ্চেন নম্বর 62, ইন হুইচ ডেট অফ এভরি ইয়ার অ্যাট ডম্বুর লেক পৌষ সংক্রান্তি মেলা টেক্স প্লেস? পৌষ সংক্রান্তি মেলা প্রতি বছর হয়ে থাকে ডম্বুর লেকের মধ্যে, কোন তারিখে হয়ে থাকে এটা তোমাদেরকে এখানে আনসার করতে হবে। কোশ্চেন নম্বর 62, এর সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি 14 জানুয়ারি। প্রতি বছর 14ই জানুয়ারি ডম্বুর লেকের মধ্যে পৌষ সংক্রান্তি মেলা হয়। কোশ্চেন নম্বর 63 বলছে 40তম আগরতলা বইমেলায় কাকে লালন পুরস্কারে ভূষিত করা হয়েছিল? লালন পুরস্কারে কাকে ভূষিত করা হয়েছিল? আগরতলা যে 40তম বইমেলা হয়েছিল 2022-এ। 63 আনসার হবে অপশান ডি শান্তনু চৌধুরী। আনসার হবে শান্তনু চৌধুরীকে কিন্তু লালন পুরস্কারে ভূষিত করা হয়েছিল। তারপর কোশ্চেন নম্বর 64, হোয়েন ওয়াজ ত্রিপুরা ডিক্লেয়ার্ড অ্যাজ এ ইউনিয়ন টেরিটরি বাই দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট? ভারত সরকার কবে ত্রিপুরাকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করে? ত্রিপুরা কবে কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পেয়েছিল? আনসার করো কোশ্চেন নাম্বার 64। খুবই ইজি কোশ্চেন তোমাদের জন্য। 64-এর আনসার হবে অপশান ডি 1 নভেম্বর 1956-এ ত্রিপুরাকে কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দেওয়া হয়েছিল।
তারপর 65, হাউ মেনি সাবডিভিশন আর ইন ত্রিপুরা? ত্রিপুরাতে টোটাল কয়টি সাবডিভিশন রয়েছে? কোশ্চেন নম্বর 65 আনসার করো। হাউ মেনি সাবডিভিশন আর ইন ত্রিপুরা? 65 এর আনসার হবে অপশান সি, টোটাল 23টি মহকুমা রয়েছে ত্রিপুরা রাজ্যে। নাও কোশ্চেন নম্বর 66, হাউ মেনি আইল্যান্ডস ইন দ্য মিডস্ট অফ ডম্বুর লেক? ডম্বুর লেকে কয়টি আইল্যান্ড রয়েছে? 48। এটা আগে একবার রিপিট করা হয়ে গেছে, এটা আগে একবার কোশ্চেন করা হয়েছে আজকের এই এক্সামের মধ্যে। 67-এ বলছে যে হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড এজ শচীন দেববর্মন স্মৃতি পুরস্কার? শচীন দেববর্মন স্মৃতি পুরস্কারে কাকে ভূষিত করা হয়েছে? শচীন দেববর্মন স্মৃতি পুরস্কারে ভূষিত করা হয়েছে মনোরঞ্জন দেববর্মাকে। তারপর তিপাইমুখ ড্যাম ইজ এ ইস্যু বিটুইন হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ? তিপাইমুখ যে ড্যাম, এই ড্যাম নিয়ে দুটি কান্ট্রির মধ্যে ইস্যু রয়েছে। কোন দুটি কান্ট্রির মধ্যে তিপাইমুখ বাঁধ নিয়ে একটি ইস্যু রয়েছে? 68 আনসার করো। 68 হবে অপশান ডি, ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। ভারত এবং বাংলাদেশের মধ্যে তিপাইমুখ ড্যাম নিয়ে একটা ইস্যু রয়েছে। নাও কোশ্চেন নাম্বার 69, হুইচ স্টেটস আর দ্য বেনিফিশিয়ারিজ অফ সর্দার সরোবর প্রজেক্ট? সর্দার সরোবর যে প্রকল্প, এই প্রকল্পের সুবিধাভোগী রাজ্য কোনগুলি? সর্দার সরোবর প্রকল্পের মাধ্যমে কোন কোন স্টেট সুবিধা পাচ্ছে? কোশ্চেন নম্বর 69-এর যে সঠিক উত্তর এটা হবে অপশান সি, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট অ্যান্ড রাজস্থান। মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট আর রাজস্থান, এই 4টি রাজ্য সুবিধা পাচ্ছে সর্দার সরোবর প্রজেক্টের। কোশ্চেন নম্বর 70, অমরাবতী রিজার্ভার ইজ লোকেটেড ইন হুইচ ন্যাশনাল পার্ক ইন ইন্ডিয়া? অমরাবতী যে রিজার্ভার, এটা কোন ন্যাশনাল পার্কে রয়েছে? আনসার করো কোশ্চেন নম্বর 70। আমরা 70টি কোশ্চেনে চলে এসেছি, আর এরপরে আর মাত্র 30টি কোশ্চেন থাকবে কিন্তু। তো অবশ্যই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো যারা প্রথম থেকে এখনও পর্যন্ত এক্সাম দিচ্ছ কন্টিনিউ, ঠিক আছে? তোমাদের যে ইন্সপিরেশন, তোমাদের যে মোটিভেশন, তার থেকেই তো আমরা মোটিভেটেড হই। তোমাদের পরিশ্রম যাতে সার্থক হয় সেই ক্ষেত্রে সেদিকে আমরা হাঁটার চেষ্টা করছি এবং একের পর এক ক্লাস এক্সাম নিয়ে আসার চেষ্টা করছি। অ্যান্ড তোমাদের মাধ্যমেই তো আমাদের যে পরিবার, লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সামের পরিবার, এটা সমৃদ্ধ হচ্ছে। তো এভাবেই তোমরা তোমাদের সাপোর্ট কিন্তু কন্টিনিউ আমাদের সাথে রাখবে। আমরা এলডি অ্যাসিস্ট্যান্ট এক্সামের পরেও আপকামিং যে কম্পিটিটিভ এক্সামগুলি আছে ত্রিপুরা রাজ্যের, সেগুলি আমরা চোখ রাখব। 70 এর আনসারটি হবে অপশান এ, ইন্দিরা গান্ধী ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি মধ্যে আছে এই অমরাবতী রিজার্ভার। কোশ্চেন নম্বর 71, ইন ফেব্রুয়ারি 2022 who has been appointed as the brand ambassador of Rami Circle by Games 24/7? রামি সার্কেলের মধ্যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে ফেব্রুয়ারি 2022-তে। কাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে? 71-এ আনসার হবে অপশান সি, ঋত্বিক রোশনকে। সময় কিন্তু পার কোশ্চেনে আমরা খুব কম দিচ্ছি। কেন কম দিচ্ছি? এক্সাম হলে এর থেকে বেশি সময় পাবে, কিন্তু এক্সাম হলে অনেক বেশি সময় পাবে, আমরা অনেক কম সময় দিচ্ছি। আমরা 100 MCQ সলভ করছি শুধুমাত্র 1 ঘন্টার মধ্যে। প্রায় 1 ঘন্টা লাগবে আশা করি আজকের এই এক্সাম শেষ করতে, ঠিক আছে? তো 1 ঘন্টার মধ্যে 100 কোশ্চেন সলভ করা, খুব ফাস্ট করা, ঠিক আছে? আর ফাস্ট করলেই তো এক্সাম হলে তোমার টাইম ম্যানেজমেন্টে কোনো সমস্যা হবে না। তাই আমরা অল্প সময়ের মধ্যেই তোমাদেরকে প্রিপেয়ার করার চেষ্টা করি। হু হ্যাজ অথর্ড দ্য বুক টাইটেলড দ্য 10 ট্রিলিয়ন ড্রিম? দ্য 10 ট্রিলিয়ন যে ড্রিম, এই যে বুক, এটা নিচের মধ্যে কে লিখেছিল? 72 এর সঠিক উত্তরটি হবে অপশান এ, সুভাষ চন্দ্র গার্গ। কোশ্চেন নম্বর 73, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী আনভেইলড দ্য স্ট্যাচু অফ ইকুয়ালিটি টু commemorate the 11th century Bhakti Saint Sri Ramanuj Acharya in which city of India? কোন সিটিতে স্ট্যাচু অফ ইকুয়ালিটি এস্টাবলিশ করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? ভক্তি সাধক
রামানুজ আচার্যের স্মরণে কিন্তু এই স্ট্যাচু অফ ইকুয়ালিটি উন্মোচন করেছেন। এটা কোন সিটিতে করেছেন? 73 এর আনসারটি হবে অপশান এ, হায়দ্রাবাদ সিটিতে। কোশ্চেন নম্বর 74, দ্য ওয়ার্ল্ডস থার্ড লার্জেস্ট ক্রিকেট স্টেডিয়াম ইজ গোয়িং টু বি বিল্ড ইন হুইচ সিটি অফ ইন্ডিয়া? বিশ্বের তৃতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম ভারতের কোন শহরে নির্মিত হতে চলেছে? কোশ্চেন নাম্বার 74। এর রাইট অ্যান্সার কী হবে করো? 74 হবে আনসার অপশান বি, জয়পুর। জয়পুরের মধ্যে ওয়ার্ল্ডের থার্ড লার্জেস্ট যে ক্রিকেট স্টেডিয়াম এটা তৈরি করা হচ্ছে। তারপরের কোশ্চেন বলছে, ইন ফেব্রুয়ারি 2022 হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড এজ দ্য ভাইস চ্যান্সেলর অফ জওহরলাল নেহরু ইউনিভার্সিটি? 2022 ফেব্রুয়ারি মাসে জওহরলাল অর্থাৎ জেএনইউর যে ভাইস চ্যান্সেলর হিসাবে কাকে কিন্তু অ্যাপয়েন্ট করা হয়েছে? 75 এর আনসার করো। 75 এর সঠিক উত্তরটি হচ্ছে অপশান এ, সন্তিশ্রী ধুলিপুরি পণ্ডিত। ওনাকে জেএনইউ অর্থাৎ জওহরলাল নেহরু ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছে ফেব্রুয়ারি 2022-তে। তো ফ্রেন্ডস, আমরা অনেকক্ষণ সময় ধরে ক্লাস করছি, এখন 2 মিনিটের ব্রেক নিচ্ছি। সেই 2 মিনিটে তোমরা একটু জল খেয়ে আসো। 2 মিনিটের ব্রেক। তো ফ্রেন্ডস, এক্সাম তো চলেই এসছে, ঠিক না? তোমরা বাড়িতে যে পড়ার টাইমটা এটা আরও বাড়িয়ে দাও। অ্যান্ড এখন শুধু প্র্যাকটিস করো, এখন শুধু প্র্যাকটিস করো, নতুনভাবে আর কিছু পড়ার দরকার নেই, এখন শুধু প্র্যাকটিস করো। গ্রামার যে ক্লাসগুলি করাচ্ছি সেগুলি কিন্তু প্র্যাকটিস করবে। অ্যান্ড যে প্রথম যে এক্সামটি নিয়েছিলাম এই এক্সামটা কিন্তু দেবে যারা দাওনি। আমরা অনেকটা হার্ডওয়ার্ক করতে লাগে তোমাদেরকে এই 100 মার্কসের এক্সাম নেওয়ার জন্য। তাই বারবার বলি, প্রথম থেকে লাস্ট অবধি পুরোটা এক্সাম দেওয়ার জন্য। যারা পরবর্তী সময়ে এসছো, এখন এক্সাম দিচ্ছ, তোমরা একটু সময় বের করে যে প্রিভিয়াস যে কোশ্চেনগুলি তোমরা মিস করেছো ওইগুলি কিন্তু দিয়ে দেবে। তারপর তোমরা কমেন্ট বক্সে জানাবে। আমাদের ভালো লাগে তোমরা যদি কমেন্টের মাধ্যমে তোমাদের স্কোরগুলি পরবর্তী সময়ে জানো। আমাদের পরিশ্রমটা তখন মনে হয় যে না, সার্থক হয়েছে, তোমরা অ্যাক্টিভ পার্টিসিপেশন করছো। তাই বলছি, আর মাত্র 8 দিন বাকি রয়েছে তোমাদের এক্সাম। তো সেই 8 দিনে নতুন কিছু পড়ার দরকার নেই, রিভাইজ করো। এখন শুধুমাত্র এক্সাম দাও, মক টেস্টগুলি দাও। যারা ওয়াইজ অ্যাপে আমাদের সাথে আছো, ওয়াইজ অ্যাপের মধ্যে তোমরা সেই মক টেস্টগুলি দিতে থাকো। মক টেস্ট তো অনেকগুলি আছে, প্রায় 170 মক টেস্ট আছে ওয়াইজ অ্যাপের মধ্যে, যেগুলি আমরা দিয়েছি। ওয়াইজ অ্যাপে তোমরা যারা আমাদের সাথে প্রিপারেশন করছো আমাদের কোর্সে, তোমাদেরকে বলছি মক টেস্টগুলি দেবে। আর যারা ইউটিউবে শুধুমাত্র আমাদের সঙ্গে প্রিপারেশন করছো, ইউটিউবের প্রত্যেকটি ক্লাস দেখবে। ত্রিপুরা জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স আছে নর্থ ইস্টের উপরে। কারেন্ট অ্যাফেয়ার্স তো অল ইন্ডিয়া বেসিস প্রত্যেক দিনই করা আছে, ক্লাসগুলি সলভ করবে। তারপর ত্রিপুরা যে জিকে সেই ক্লাস আছে, অলরাউন্ড জিকে আছে, ইন্ডিয়ান হিস্ট্রি ক্লাস আছে, ইন্ডিয়ান জিওগ্রাফি ক্লাস প্রায় 50টির মতো আছে। সেই সমস্ত ক্লাস যারা দেখোনি, যারা নতুনভাবে এসছো, মিস করে নিয়েছো সেই ক্লাসগুলি, তোমরা অবশ্যই কিন্তু ক্লাসগুলি কোশ্চেনগুলি সলভ করবে সেই ক্লাসে গিয়ে। তবেই প্রিপারেশনটা কিন্তু ভালো হবে এবং এক্সামও আশা করি ভালো হবে। প্রিপারেশন ভালো থাকলে এক্সাম ভালো হবে না কেন? অবশ্যই হবে। কর্ম করলে তো সেই কর্মের ফল ভগবান, সেই পরম ঈশ্বর আমাদেরকে দিয়েই থাকে, এটা তোমরা জানো। তো চলো, একটু এক্সট্রা কথা বলে ফেললাম। তো তোমাদের মধ্য থেকে অনেকে আবার তোমার যে রেস্ট টাইম এটা কমপ্লিট, 3 মিনিটের ব্রেক শেষ হয়ে গেল। এখন চলো আমরা আর 25টি কোশ্চেন মাত্র আছে, সেগুলি সলভ করবো এক মনে কিন্তু সলভ করবো, কোনো বোরিং ফিল যাতে না হয়। কারণ জীবনটা আমার, এক্সামটাও আমার, তো কনসেন্ট্রেশন তো আমাকেই দিতে হবে।
Who became the first Indian to win a silver in an individual section of the Para World Championship? প্যারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে স্বতন্ত্র বিভাগে রৌপ্যজয়ী প্রথম ভারতীয়কে? কোশ্চেন নম্বর 76 যে আনসার এটা হবে অপশান সি, পূজা জাতিয়ান। কোশ্চেন নম্বর 77 বলছে নেম দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট এয়ারপোর্ট ফুললি পাওয়ার্ড বাই সোলার এনার্জি দ্যাট ইজ সেট টু বিকাম পাওয়ার পজিটিভ। সৌরশক্তি দ্বারা সম্পূর্ণরূপে চালিত বিশ্বের প্রথম বিমানবন্দরের নামটা এখানে চাওয়া হয়েছে। আনসার করো। কোশ্চেন নম্বর 77 সঠিক উত্তর হবে অপশান এ, কোচি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। কোশ্চেন নম্বর 78 নেম দ্য অপারেশন লঞ্চড বাই ইন্ডিয়ান গভর্নমেন্ট ফর দ্য evacuation of Indian nationals from Ukraine ডিউ টু রাশিয়া ইউক্রেন ওয়ার। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে ইউক্রেন থেকে ভারতীয় নাগরিকদেরকে উদ্ধার করার জন্য ভারত সরকার যে অভিযান শুরু করেছিল সেই অভিযানের নাম কি ছিল? কোশ্চেন নাম্বার 78 আনসার করো। কোশ্চেন নম্বর 78 আনসার হবে অপারেশন গঙ্গা। অপারেশন গঙ্গা হচ্ছে সেই অপারেশনের নাম যেই অপারেশনটা শুরু করা হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় যারা ওই সমস্ত দেশে আটকা পড়ে গিয়েছিল সেই ভারতীয়দেরকে উদ্ধার করার জন্য যারা এই দেশে আসতে চাইছিল। কোশ্চেন নম্বর 79 দ্য ফার্স্ট এভার আইস ওয়াল ক্লাইম্বিং কম্পিটিশন 2022 ওয়াজ ইনাগুরেটেড ইন হুইচ স্টেট? কোন স্টেটে প্রথমবারের মতো আইস ওয়াল ক্লাইম্বিং কম্পিটিশন উদ্বোধন করা হয়েছে? কোশ্চেন নম্বর 79 আনসারটি হবে অপশান ডি, লাদাখ। কোশ্চেন নম্বর 80 বলছে মিনিস্ট্রি অফ কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার্স ইজ সেলিব্রেটিং দ্য জনঔষধি দিবস। জনঔষধি দিবস পালন করা হয়েছে কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত? এটা মিনিস্ট্রি অফ কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার এটা সেলিব্রেট করেছে কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত জনঔষধি দিবস সেলিব্রেট করেছে? কোশ্চেন নাম্বার 80। এর সঠিক উত্তরটি হবে অপশানে 1 মার্চ টু 7 মার্চ, সপ্তাহব্যাপী মার্চ মাসের 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত এই জনঔষধি দিবস সেলিব্রেট করেছে মিনিস্ট্রি অফ কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার। কোশ্চেন নম্বর 81 বলছে ন্যাশনাল লেভেল অ্যাওয়ারনেস প্রোগ্রাম। ন্যাশনাল লেভেল অ্যাওয়ারনেস প্রোগ্রাম সম্ভব হ্যাজ বিন লঞ্চড বাই হুইচ মিনিস্ট্রি? জাতীয় স্তরের একটি সচেতনতা কর্মসূচি সম্ভব এটার নাম, কর্মসূচির নাম হচ্ছে সম্ভব। এটা কোন মন্ত্রণালয় কোন মিনিস্ট্রি এটা লঞ্চ করেছে? 81 আনসার করো। কোশ্চেন নম্বর 81 আনসার হবে অপশান সি, মিনিস্ট্রি অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস। কোশ্চেন নাম্বার 81 আনসার অপশান সি। কোশ্চেন নম্বর 82 বলছে হুইচ অর্গানাইজেশন উইল রিলিজ দ্য ন্যাশনাল জেন্ডার ইন্ডেক্স ইন ইন্ডিয়া? ন্যাশনাল জেন্ডার ইন্ডেক্স ইন ইন্ডিয়া এটা কোন অর্গানাইজেশন রিলিজ করে থাকে? কোশ্চেন নম্বর 82। কোশ্চেন নম্বর যে 82 এর সঠিক উত্তরটি হবে অপশান বি, নীতি আয়োগ। নীতি আয়োগ কী করে? ন্যাশনাল জেন্ডার ইন্ডেক্সটা রিলিজ করে থাকে। কোশ্চেন নম্বর 83 এক্সারসাইজ বায়ু শক্তি 2022 উইল বি অর্গানাইজড ইন হুইচ প্লেস বাই দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স? ইন্ডিয়ান এয়ারফোর্স দ্বারা এক্সারসাইজ করা হয়েছে যে এক্সারসাইজের নাম হচ্ছে বায়ু শক্তি 2022। এটা কোথায় করা হয়েছে এই অনুশীলনটা? কোশ্চেন নাম্বার 83 এর যে সঠিক উত্তর এটা হবে অপশান এ, জয়সলমীর। নাও কোশ্চেন নাম্বার 84
হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ চিফ এক্সিকিউটিভ অফিসার অফ ইয়শ রাজ ফিল্ম। ইয়শ রাজ ফিল্মের মধ্যে অ্যাপয়েন্ট করা হয়েছে নতুন একজন চিফ এক্সিকিউটিভ অফিসারকে। কাকে সেই নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে ইয়শ রাজ ফিল্মের মধ্যে? কোশ্চেন নাম্বার 84 আনসার করো। 84-এর যে আনসার এটা হবে অপশানে অক্ষয় উদ্যানী। অক্ষয় উদ্যানীকে নিউ চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে নিয়োগ করা হয়েছে ইয়শ রাজ ফিল্মের মধ্যে। এখন কোশ্চেন নাম্বার 85, হুইচ এয়ারলাইন্স উইল বিকাম দ্য ফার্স্ট এয়ারলাইন টু ইউজ সোলার এভিয়েশন ফিউল টু হেল্প পাওয়ার ইটস ফ্লাইটস? সৌর বিমান জ্বালানি ব্যবহার করার জন্য প্রথম এয়ারলাইন হবে কোন এয়ারলাইন্স? সৌরশক্তির মাধ্যমে মানে বিমানটা চলবে। সৌর বিমান জ্বালানি ব্যবহার করার জন্য প্রথম যে এয়ারলাইন হবে এটা কোন এয়ারলাইন্স এটা করবে? সৌরশক্তির মাধ্যমে বিমান পরিচালনা করবে। 85-এর আনসারটি হবে অপশান সি, সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইন। সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইন এই প্ল্যানটা নিয়েছে। প্রথম তারা কি করবে, সৌরশক্তিকে কাজে লাগিয়ে তারা যে এয়ারপ্লেন আছে এয়ারলাইনটা এটা কন্টিনিউ করবে, ফ্লাইট উড়াবে তারা। নাও কোশ্চেন নাম্বার 86, রিসেন্টলি হুইচ স্টেট অফ ইন্ডিয়া উইল গেট এ গ্রিনফিল্ড এয়ারপোর্ট ইন হলাঙ্গি? বলছে ভারতের কোন রাজ্য শীঘ্রই একটি গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মিত করতে যাচ্ছে? গ্রিনফিল্ড এয়ারপোর্ট ইন হলাঙ্গি। হলাঙ্গিতে একটা গ্রিনফিল্ড এয়ারপোর্ট নির্মাণ করতে যাচ্ছে রিসেন্টলি ভারতবর্ষের কোন স্টেট গভর্নমেন্ট? কোন স্টেটের মধ্যে এই গ্রিনফিল্ড এয়ারপোর্ট তৈরি করতে যাচ্ছে? 86-এর আনসার হবে অপশান বি, অরুণাচল প্রদেশ। অপশান বি, অরুণাচল প্রদেশ হবে কোশ্চেন নাম্বার 86-এর রাইট আনসার। তারপর 87, আদানি গ্রুপ হ্যাজ সাইন্ড অ্যান এগ্রিমেন্ট উইথ হুইচ কান্ট্রি টু সেট আপ দ্য ইন্ডিয়ান ইকোনমিক জোন? আদানি গোষ্ঠী ভারতীয় অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য কোন দেশের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে? ইন্ডিয়ান ইকোনমিক জোন সেট আপ করার জন্য যে দেশের সাথে আদানি গ্রুপ একটি চুক্তি স্বাক্ষর করেছে সেই দেশটি হচ্ছে বাংলাদেশ। অপশান ডি। 87-এর আনসার অপশান ডি হবে, বাংলাদেশের সাথে চুক্তি স্বাক্ষর করেছে আদানি গ্রুপ। নাও কোশ্চেন নম্বর 88, recently World Health Organization has revealed that COVID variant XE was found in which country? সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রকাশ করেছে যে কোভিড ভ্যারিয়েন্ট XE পাওয়া গিয়েছে। এই যে কোভিড ভ্যারিয়েন্ট XE এটা কোন দেশে পাওয়া গিয়েছে বলে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা রিভিল করেছে। কোশ্চেন নম্বর 88-এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, ইউকে, ইউনাইটেড কিংডমের মধ্যে XE যে কোভিডের যে ভ্যারিয়েন্ট এটা পাওয়া গিয়েছে বলে কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কিন্তু এটা প্রকাশ করেছে। কোশ্চেন নম্বর 89, 83rd ন্যাশনাল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 83rd ন্যাশনাল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2022 will be hosted by which state on April 18, 2022? এপ্রিল মাসের 18 থেকে ভারতবর্ষের কোন রাজ্য সরকার যে 83তম যে ন্যাশনাল টেবিল টেনিস প্রতিযোগিতা এটা স্টার্ট করতে যাচ্ছে? এটা হচ্ছে কোশ্চেন। তো 18 এপ্রিলে কোশ্চেন নাম্বার 89 তোমরা আনসার করো যে 83তম জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2022 কোন রাজ্যে 18 এপ্রিল থেকে আয়োজিত করার জন্য প্ল্যান নিয়েছিল? কিন্তু 89 এর আনসার হবে অপশান বি, মেঘালয়ের মধ্যে এই টেবিল টেনিস প্রতিযোগিতা শুরু হয়েছিল 18 এপ্রিল থেকে। কোশ্চেন নম্বর 90, হুইচ স্টেট অফ ইন্ডিয়া হ্যাজ রিগেইনড its top position from West Bengal as the largest producer of vegetables? ভারতের কোন রাজ্য পশ্চিমবঙ্গ থেকে সবচেয়ে বেশি সবজি উৎপাদনকারী হিসেবে তার শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে? অর্থাৎ পশ্চিমবঙ্গ এর আগে ছিল, পশ্চিমবঙ্গ থেকে তার যে স্থানটা সেটা নিয়েছে
অর্থাৎ পশ্চিমবঙ্গ যে বছর সবজি উৎপাদনে প্রথম হয়েছে, এর আগে যে স্টেটটা ছিল সেই স্টেট কোনটা ছিল? তো 2022-এ কী করেছে, এই যে স্টেটটি আবারও কিন্তু সবজি উৎপাদনে প্রথম হয়ে গেছে। 90, আনসারটি হবে অপশান সি, উত্তরপ্রদেশ। 1 ঘন্টা তো হয়ে গেছে ফ্রেন্ডস, আরও 10টি কোশ্চেন বাকি আছে, খুব স্পিডে চলতে হবে, তাড়াতাড়ি করো। হু হ্যাজ টেকেন চার্জ অ্যাজ ডাইরেক্টর জেনারেল অফ দ্য জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া? জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ডাইরেক্টর জেনারেল হিসাবে কে নতুনভাবে দায়িত্ব নিয়েছে? 91-এর আনসারটি হবে অপশান এ, ডক্টর এস রাজু। ডক্টর এস রাজু। কোশ্চেন নম্বর 92, উৎকল দিবস ইজ অবজার্ভ ইন হুইচ স্টেট অফ ইন্ডিয়া? কোন স্টেটে উৎকল দিবস পালন করা হয়? 92-এর আনসার হবে অপশান সি, উড়িষ্যা। উড়িষ্যাতে উৎকল দিবস পালন করা হয়। 93, রিসেন্টলি দ্য শ্রী বীরভদ্র স্বামী মন্দির স্বামী যে টেম্পল হ্যাজ বিন প্লেসড অন দ্য ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ টেন্টেটিভ লিস্ট। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের টেন্টেটিভ লিস্টে কিন্তু জায়গা করে নিয়েছে রিসেন্টলি শ্রী বীরভদ্র স্বামী টেম্পল, যে এইটা, হ্যাঁ, অর্থাৎ শ্রী বীরভদ্র স্বামী মন্দিরটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় কিন্তু স্থান করে নিয়েছে, এটা টেন্টেটিভ লিস্টে নাম করে নিয়েছে। তো এই যে মন্দিরটি, কি মন্দির? শ্রী বীরভদ্র স্বামী টেম্পল যেটা আছে, এটা কোন রাজ্যে আছে? কোশ্চেন নম্বর 93-এর আনসার হবে অপশানটি অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ রাজ্যে এই টেম্পলটি রয়েছে। এখন করো 94, হু উইল সাকসিড জেনারেল এম নারাভানে টু বিকেম দ্য 29th চিফ অফ আর্মি স্টাফ? জেনারেল এম নারাভানকে উত্তরসূরি হবেন যে 29th সেনাপ্রধান, অর্থাৎ 19তম যে চিফ অফ আর্মি, যে সেনাপ্রধান কে হবেন? কার পরে? নারাভানের পরে কে হবে? 29তম হবে, ঠিক আছে, ওনার উত্তরসূরি, অর্থাৎ ওনার পরে কে হবেন এটা ঠিক করা হয়ে গেছে। এটা হবেন মনোজ পান্ডে। মনোজ পান্ডে এই নারাভানের পরে কিন্তু চিফ অফ দ্য আর্মি স্টাফ হবে। কোশ্চেন নম্বর 95, হোয়াট ইজ দ্য নেম অফ ইন্ডিয়াস ফার্স্ট রেডিও চ্যানেল which was launched for the visually impaired to access audio books and education resources? ভারতের প্রথম রেডিও চ্যানেলের নাম কি, যা দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য অডিও বুক এবং শিক্ষা সংস্থান অ্যাক্সেস যে তৈরি করার জন্য কিন্তু এটা প্রকল্প হাতে নিয়েছে? কোন রেডিও চ্যানেল? এই যে যারা প্রতিবন্ধী আছে তাদেরকে, ভিজুয়ালি যারা ইম্পেয়ার আছে তাদেরকে অডিও বুকস এবং এডুকেশনাল যে রিসোর্স এগুলি দেওয়ার জন্য কিন্তু তারা যে প্ল্যান এটা নিয়েছে, এটা চালু করে দিয়েছে, তারা কিন্তু বিলি করা স্টার্ট করে দিয়েছে প্রতিবন্ধীদের মধ্যে, যারা ভিজুয়ালি ইম্পেয়ার্ড আছে তাদের মধ্যে। তো এই যে চ্যানেল, রেডিও চ্যানেল, সেই রেডিও চ্যানেলের নাম কি? রেডিও চ্যানেলের নাম হচ্ছে রেডিও আকাশ, অপশন বি। কোশ্চেন নম্বর 96, at which pass border road organization will construct the world's highest tunnel to connect হিমাচল প্রদেশ টু লাদাখ? কোন পাসের মধ্যে বর্ডার রোড অর্গানাইজেশন কী করছে? হিমাচল প্রদেশকে লাদাখের সাথে সংযুক্ত করতে বিশ্বের সর্বোচ্চ টানেল নির্মাণ করছে। বিশ্বের সর্বোচ্চ টানেল কিন্তু নির্মাণ করবে বর্ডার রোড অর্গানাইজেশন। এখন কথা হচ্ছে কোন পাসের মধ্যে এটা করবে? এটা করবে শৃঙ্খলা পাসের মধ্যে। 97, হু ইজ দ্য অথর অফ দ্য বুক দ্য বয় হু রোট এ কনস্টিটিউশন? এই যে বইটি, এই বইটি কে লিখেছেন? কোশ্চেন নাম্বার 97 আনসার করো লাইভ চ্যাট বক্সে। সঠিক উত্তর হবে 97, অপশান এ, রাজেশ তলবার। রাজেশ তলবার এই বইটি লিখেছেন, যে বইটির নাম হচ্ছে দ্য বয় হু রোট এ কনস্টিটিউশন। 98, who has been appointed as a USA Vice President Kamala Harris Defense Advisor?
ইউএসএ যে ভাইস প্রেসিডেন্ট ওনার নাম হচ্ছে কমলা হ্যারিস, সেই কমলা হ্যারিসের ডিফেন্স অ্যাডভাইজার হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? কমলা হ্যারিসের ডিফেন্স অ্যাডভাইজার হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? কোশ্চেন নম্বর 98-এর আনসার হবে অপশান বি, শান্তি শেঠি। শান্তি শেঠিকে কমলা হ্যারিসের ডিফেন্স অ্যাডভাইজার হিসেবে নিয়োগ করা হয়েছে। কোশ্চেন নম্বর 99, হুইচ কান্ট্রি উইল হোস্ট 2032 অলিম্পিক গেম? 2023-এ অনুষ্ঠিত হওয়া যে অলিম্পিক, এটা কোন স্টেট হোস্ট করবে? 2032-এর যে অলিম্পিক গেমস, এটা হোস্ট করবে ব্রিসবেন, অর্থাৎ অস্ট্রেলিয়া এটা হোস্ট করবে, যেটা ব্রিসবেনের মধ্যে অনুষ্ঠিত হবে অলিম্পিক গেম 2032, অস্ট্রেলিয়া হোস্ট করবে। তো ফ্রেন্ডস, তোমাদের এক্সামের লাস্ট কোশ্চেন, আনসার করো। এখন তোমরা কাউন্ট করবে এবং আমি 2-3 মিনিট টাইম দেবো, সেই সময়ের মধ্যে তোমরা কিন্তু জানিয়ে দেবে কে কত স্কোর করতে পেরেছো। হোয়াট ইজ দ্য থিম অফ ওয়ার্ল্ড হেরিটেজ ডে 2022 হুইচ ইজ অবজার্ভড অন এপ্রিল 18? এপ্রিল মাসের 18 তারিখে তাহলে ওয়ার্ল্ড হেরিটেজ ডে সেলিব্রেট করা হয়েছে। এখন কথা হচ্ছে, এই 2022-এর 18 এপ্রিল যে ওয়ার্ল্ড হেরিটেজ ডে সেলিব্রেট করা হয়েছিল, এর থিম কী ছিল? কোশ্চেন নাম্বার 100 এর রাইট অ্যান্সার হবে যে 2022-এ ওয়ার্ল্ড হেরিটেজ ডে সেলিব্রেট যে করা হয়েছে, এর থিম ছিল হেরিটেজ অ্যান্ড ক্লাইমেট। অপশান সি হচ্ছে কোশ্চেন নাম্বার 100 এর রাইট অ্যান্সার। যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আমাদের চ্যানেলটিকে, সঙ্গে বেল আইকন ক্লিক করবে, যা ক্লাস করবো সমস্ত ক্লাসের নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। বন্ধুদের সাথে আজকের এই ক্লাসটি কিন্তু শেয়ার যারা করোনি, এখন আবার শেয়ার করে নেবে, লাইক করবে ক্লাসটিকে, কে কত পেয়েছো এটা কমেন্ট বক্সে জানাও। এরকম এক্সাম আমরা এর আগে কিন্তু আরও একটি নিয়েছিলাম, আজকে সেকেন্ড এক্সাম। টোটাল মার্কস ওইটা তো 100 ছিল, আজকেটা তো 100 আছে। যেরকম এক্সামে থাকবে, এক্সামেও তোমাদের যে পেপার 2 ওইখানে কিন্তু 100 মার্কসের জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের উপরেই আসবে। পেপার 1 যেটা, এটা গ্রামার পোর্শন, এখান থেকে 60 মার্কসের আসবে এমসিকিউ, বাকি 40 নম্বর ডেসক্রিপটিভ তোমরা লিখবে, ঠিক আছে না? তো এখন যে যারা 1 নম্বর যে পরীক্ষা, অর্থাৎ যে প্রথম এক্সামটি দাওনি, আমরা যেটা আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যেই নিয়েছি, আমাদের চ্যানেলের প্লেলিস্টে ভিজিট করলে পেয়ে যাবে সেই এক্সামটি, তোমরা কিন্তু ওইটা দেবে যারা দাওনি। মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্স যাদের প্রয়োজন আছে তোমরা ডাউনলোড করতে পারো, লিঙ্ক দেওয়া আছে ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তাছাড়া একসাথে 6 মাসের যদি কারেন্ট অ্যাফেয়ার্স ডাউনলোড করতে চাও, একসাথে 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্সও ডাউনলোড করতে পারবে, ওইটাও লিঙ্ক দেওয়া আছে ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তো ফ্রেন্ডস, এখন বলো তোমরা কে কত স্কোর করেছো। আমরা চেষ্টা করব যে গ্রামারের যে পার্টটা আছে, যেখানে 60 মার্কস থাকবে এমসিকিউ, সেটা তোমাদের সামনে এরকম এক্সামের মতো করে নিয়ে আসার জন্য। এক্সামের আগে আমরা এটা বিশ্বাস করি যে এরকম এক্সাম নিলে তোমরা হেল্পফুল হও, তাই এক্সামটা নিয়েছি। আমরা 2টি এক্সামে নিয়েছি এরকম। এক্সামের আগে মক টেস্ট দিলে অনেক হেল্পফুল হয়, তার জন্য আমরা ওয়াইজ অ্যাপের মধ্যে মক টেস্টও রেখেছি। তোমরা যারা ওয়াইজ অ্যাপে জয়েন করেছো, ওয়াইজ অ্যাপে আমাদের সাথে প্রিপারেশন করছো, তোমরা কিন্তু সবগুলি মক টেস্ট দেবে, যেখানে 170-এর মতো, প্রায় 170 মক টেস্ট দেওয়া আছে, সেগুলি কিন্তু সবগুলি মক টেস্ট তোমরা দেবে। কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট থেকে কিন্তু অনেকগুলি কোশ্চেন আসবে এই এক্সামে, তো কারেন্ট অ্যাফেয়ার্স পার্টটাতে গুরুত্ব দেবে। 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স একসাথে আমরা রেডি করেছি, যেখানে 1700 প্লাস কোশ্চেন আছে, ওইটা ডাউনলোড করতে পারো। প্রতি মাসে আলাদা আলাদাভাবে চাইলে ওইটাও আছে, এগুলি করে নেবে। তো তোমরা তোমাদের মূল্যবান সময় থেকে খুব কষ্ট করেই আজকে এই এক্সামটা দিয়েছো। অনেকটা কনসেন্ট্রেশনের ব্যাপার আছে ইউটিউবের মধ্যে এরকম এক্সাম দেওয়া। এক্সাম হলে তো অবশ্যই দিতে হবে, অ্যান্ড তোমাদের অভ্যাস তো অবশ্যই আছে এক্সাম দেওয়ার, সেক্ষেত্রে তোমরা অনেকটা হার্ডওয়ার্ক করে আজকের এক্সামটা দিয়েছো। অনেক হার্ডওয়ার্ক আগামী দিনে আরও করতে হবে, অ্যান্ড আমরা এরকম এক্সাম নিতে সবসময় সচেষ্ট রয়েছি। তোমরা তোমাদের মূল্যবান কমেন্ট আমাদের সাথে শেয়ার করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই এক্সামটি শেষ করব। অনেকেই ভালো স্কোর করতে পেরেছো,
তোমাদেরকে বলবো তোমরা তোমাদের স্টাডি টাইমটা আরও বাড়িয়ে দাও, তোমাদের স্কোর আরও বেশি ইমপ্রুভ করতে পারবে এবং এক্সাম হলে অবশ্যই তোমরা ভালো স্কোর করতে পারবে। যারা যারা স্কোর জানিয়েছো তো তোমাদেরকে ধন্যবাদ জানাবো, যারা স্কোর জানাওনি তোমরা কিন্তু পরবর্তী সময়ে জানাতে পারো। তো ক্লাসটি এখানেই শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রিপারেশান কন্টিনিউ করবে। একটা কথা মনে রাখবে যে কনসিস্টেন্সি যদি রাখো তাহলে প্রিপারেশান এবং এক্সামে যে স্কোর ওইটা অবশ্যই ভালোই হবে। ঠিক আছে, কনসিস্টেন্সি রাখবে, স্টাডি টাইম বাড়িয়ে দাও, প্র্যাকটিস টাইম বাড়িয়ে দাও, অবশ্যই এক্সাম ভালো হবে।